তো এভরিওয়ান, এটা আমার বোলপুর শান্তিনিকেতন ব্লগের পার্ট 1 অলরেডি আপলোডে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে এসো। তো শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেদিনে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার ছিল। শান্তিনিকেতনের প্রাকৃতিক দৃশ্য কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর। প্রথমেই চলে গিয়েছিলাম আমরা কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা কিন্তু সতীপীঠের অন্যতম পীঠ। ওখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে এগিয়ে চলেছিলাম মন্দিরের দিকে। এটাই হলো কঙ্কালীতলার সেই মন্দির। এরপর আমরা সকলেই লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। যেহেতু সকালে পুজো দেওয়া হচ্ছিল সেহেতু কেউই আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তাই পুজো দেওয়ার পর করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। তারপর কঙ্কালীতলায় একটু ঘুরে নিয়েছিলাম। কঙ্কালীতলায় কিন্তু ছোটোখাটো খুব সুন্দর একটা হাট বসে। এখানে পাওয়া যায় নানান রকম জিনিস। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে দেখি খুব সুন্দর সর্ষে ক্ষেত। এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে আমরা না নেমে ওখানে পারিনি। সর্ষে ক্ষেতে কিন্তু ভিডিও শ্যুট আর ফটোশ্যুট কিন্তু ম্যান্ডেটরি। সর্ষে ক্ষেতের ফটো ভিডিও শ্যুট কিন্তু খুবই সুন্দর হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম সুরুলের রাজবাড়ি, যেটা একটি ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়ি কিন্তু প্রধানত দুর্গাপুজোর জন্যই পরিচিত। শোনা যায় বিশ্বভারতীর প্রতিষ্ঠার পেছনেও এই রাজবাড়ির অবদান আছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম শালবনী গ্রামে, যা ছিল শাল গাছে ভরা। ওখানে আমরা একটু কিছুক্ষণ টাইম কাটিয়ে ফটোশ্যুট করে ভিডিও করে চলে গিয়েছিলাম শেষমেশ সোনাঝুরির হাটে। বোলপুর শান্তিনিকেতন মানেই কিন্তু এই বিখ্যাত সোনাঝুরির হাট। বোলপুর আসলে কেউ কিন্তু এই সোনাঝুরির হাট একদমই মিস করে না। এখানে থেকে হস্তশিল্প থেকে শুরু করে জামা কাপড়ের সমাহার। সারাদিন ঘোরাঘুরির পরে শেষমেশ পেয়ে গেছিলো বড্ড খিদে, তাই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। সবশেষে হোটেলের সৌন্দর্য আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হোটেলটির নাম ছিল হোটেল সাথী, যা ছিল বিশ্বভারতী আর ওখানকার মার্কেটের একদম কাছাকাছি। হোটেলের রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ছিল খুবই সুন্দর, আর তার সাথে ছিল হোটেলের কর্মচারীদের সুন্দর ব্যবহার। সব মিলিয়ে শান্তিনিকেতনের লাস্ট দিনটি কাটলো আমাদের খুবই সুন্দরময়।